আজ যেন মহারাজকে প্রথম থেকেই বেশ চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা কি মহারাজ? রাজকোষের অবস্থা খুবই খারাপ। প্রথমে বন্যা, তারপর খরা, একেবারে মরার উপর খাঁড়ার ঘা বসিয়ে দিয়েছে। সত্যি তো মহারাজ, রাজকোষ যদি হয় ফাঁকা, তাহলে কিভাবে যাবে নিশ্চিন্তে থাকা? উপায় একটাই, এই অবস্থায় রাজকোষকে চাঙ্গা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবার রাজপ্রতিনিধিদের মুক্ত হস্তে দান করতে হবে। কি হলো মন্ত্রী মশাই? হস্ত মুক্ত করার আগেই হস্তে খাল ধরে গেলে মনে হচ্ছে। ওই না তো, মানে এই আর কি, একটু একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আমিও নেড়ে ছেড়ে দেখবো দান পেটিতে কতটা মোহর জমা পড়লো। যেমন কথা তেমন কাজ। আজ একেবারে দান পেটি নিয়ে বসেছি। রাজকোষের জন্য মোহর জোগাড় করে তবেই ছাড়বো। ওই তো সভাসদরা একে একে হাজির হয়ে গেছে। দেখি কার দানের বহর কেমন। এই নিন মহারাজ, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আর দেব নয়, এই দেখুন দিয়েই দিয়েছি। এই তো বলির বহর দেখে তো মনে হচ্ছে বহরের পরিমাণ বেশ ভালোই। আমাদের প্রশংসা করে গান লিখে যে পুরস্কার পেয়েছিলাম, সেই অর্থ পুরোটাই তুলে দিলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। আমিও আমার গবেষণার জন্য যে অর্থ মজুদ রেখেছিলাম সেটা নিয়ে এসেছি মহারাজ। আশা করি এতেই কাজ হবে। হবেই তো, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে পা ঘষছো কেন রাজবৈদ্য? মোহর আনুনি বুঝি? না না মহারাজ, আমি মোহর আনবো না তাই আবার হয়? তাহলে তো দিয়ে দিলেই হয়। প্রজাদের চিকিৎসা করে যা সংগ্রহ করেছিলাম সেটা প্রজাদের জন্যই না হয় দান করলাম। আমিও ঠিক করলাম এই অস্ত্র না হয় পরেই কিনবো, আপাতত সেই অর্থ না হয় রাজকোষেই যাক। হ্যাঁ, এটাই তো চাই। বাহ, কিন্তু এ কি পণ্ডিত, তোমার তো খুব কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট তো একটু হচ্ছে বটে, এই কটা মোহর দিচ্ছি বটে, তবে দিতে গিয়ে মনে হচ্ছে পাঁজরের হাড় কখানা খুলে দিচ্ছি। বটে, কিন্তু জ্যোতিষী তোমার কি ব্যাপার? না হেলছো না দুলছো, করছোটা কি? মোহর নিয়ে অপেক্ষা করছি মহারাজ, দান আমি করব, তবে একটু অপেক্ষা করছি। আহা, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওই যে আমার গণনা বলছে দানের জন্য উপযুক্ত সময় আর কিছুক্ষণ পরে, তাই। তবুও তো জ্যোতিষী এসেছে, তারপরে অপেক্ষাও করছে, কিন্তু গোপালের তো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তো, গোপাল তো গড় হাজির। তাহলে দেখুন, হাত খোলার বদলে নির্ঘাত গা ঢাকা দিয়েছে। গা ঢাকা যে দেব তার উপায় আছে। আপনাদের আশীর্বাদে যা একখানা গতর বানিয়েছি, তার একদিক ঢাকলে আরেক দিক যে খুলে যায় মন্ত্রী মশাই। সে না হয় হলো, কিন্তু মোহরের বদলে এটা কি খাতা? নিন, এবার ছিড়ুন তবে পাতা। ওমা, খাতার সাথে পাতা, মন্ত্রী মশাই কি মাথা! হ্যাঁ হ্যাঁ, যেমন নেড়ে চেড়ে দেখছেন তেমনই দেখুন, সবটাই স্মরণে চলে আসবে। ঠিক বলেছো গোপাল, এই ব্যাপারটা তো আমার আগেই মনে করা উচিত ছিল। কি ব্যাপার মহারাজ, নিশ্চয়ই ওকে ছাড় দেওয়ার জন্য কোনো ভাবনা চিন্তা করেছেন। তাহলে শোনো, গোপাল সত্যি তোমাদের সবার থেকে আলাদা। রাজকোষের গতি প্রকৃতি বুঝে সে গত 2 মাস ধরে শুধু বেতন নেয়নি তাই নয়, সাপ্তাহিক পারিতোষিকও নেয়নি। এই হিসেবের খাতা বলছে সবটাই রাজকোষাগারে জমা আছে। সত্যি গোপালের তুলনা হয় না। আমরা আর কতটুকু দিলাম গোপাল, তোমাকে সেলাম। তাই গোপালের সমালোচনা না করে তুমি তোমার দানটা করে ফেলো এবার। আমি তো প্রস্তুত মহারাজ। গুনে গুনে 16 আনা। দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হাজার মোহর দিয়ে মন্ত্রী মশাই নিজের আর পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ আনতে পারেন ভিন রাজ্য থেকে, আর দান করার বেলা মাত্র 16 আনা বের করলেন ট্যাগ থেকে। যাই হোক আর তাই হোক, এটা কি মন্ত্রী মশাইয়ের করা শোভা পায়? রাজকোষাগার যে ওদিকে শূন্য প্রায়। আচ্ছা, তাহলে তলে তলে এইসব হচ্ছে, ভেতরের খবরটা তাহলে ওপরে চলেই এলো। এইবার দানের 16 আনা সম্পন্ন হলো। গোপাল দাদুর কাজ আছে বলতে হবে। দেখ কি সুন্দর ঝুড়ি বুনে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে দাদু আর কি কি করতে পারে। ওইসব ভেবে সময় নষ্ট না করে দাদুকে দেখে শেখার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই,
কাজকর্ম নেই ঝুড়ি বানাতে বসে গেলে গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে। দাদা আমরা বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? গোপাল দাদা চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা যে চটপট সেরে নেব তার উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। পড়ার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা, তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। হ্যাঁ, নাও এবার তড়ি ঘড়ি সব জোগাড় করো। একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই। কি হয়েছে গো, তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনজান করছো গো। সে কি আর সাধে করছি, যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল। দেখো কাণ্ড, বলানি কওয়ানি এসে কেমন মোহর গুনতে শুরু করে দিল। আরে তুমি আর কি বুঝবে, তুমি তো বলেই খালাস, আমাকেই তো সব সামলাতে হবে নাকি? সামলাচ্ছটা কি সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ খবর পাঠিয়েছেন রাতে বস্ত্র বোঝাই নৌকো আসবে ঘাটে, আর সেই নৌকোতেই রাজপ্রাসাদের প্রয়োজনীয় জিনিসের সাথে তোমার বায়না করা রকমারি শাড়ি, পট্টবস্ত্রের গাঁটরিও থাকবে। ও মা, তাই বুঝি, কি মজা কি মজা। সে তো হবেই, নিজের জিনিস খালাস করতে হবে নিজের ট্যাকের মোহর দিয়ে। তাই সাত তাড়াতাড়ি মোহর গুনতে বসে গেছি। তোমার মজা আমার সাজা। তাড়াতাড়ি পা চালা, তোরা কোথায় আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি তা নয়, আমাকেই তোদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে। আশ্চর্য। আপনি হলেন মন্ত্রী মশাই, আমরা কি আর আপনার আগে আগে যেতে পারি? আপনি যেমন বলেন আমরা তেমনই করি, আপনি যেমন চলেন আমরাও তেমন চলি। কাজের বেলায় কাঁচকলা, এদিকে কথার একেবারে ফুলঝুরি। একে একে এ দেখি মন্ত্রী মশাই, আমার যে আর আনন্দের সীমা নাই। ওরে বাবারে, এটা কে রে? ওমা, আমার কি কপাল, আমাকে না দেখতে পেয়ে মন্ত্রী মশাই করছেন আনচান। এ তো ভূত, এই মেরেছে, এবারে কি হবে? কি আবার হবে, আমাদের ঘাড় মটকাবে।